ফ্যাসিস্টের বিচার কোথাও পাওয়া যায় না। আমি এত মানুষের কাছে নির্যাতিত হয়েছি, আমি আজকে কতটা অসহায় হয়ে বাচ্চা দুটো নিয়ে এখানে আসছি। আমি এসপি বলেন, ওসি বলেন, এমপি বলেন, কোনো দিকে আমি বাদ দেইনি। শফিকুল ইসলাম শিমুল আমার সব জায়গায় বাধা দিয়ে দিছে। এই ফ্যাসিস্ট সরকারের এমপির কারণে এই কনস্টেবল মোশাররফ এতটা পাওয়ারই ছিল যে আপনারা নাটোরে যদি একবার জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর ছিল। নাটোরের ত্রাস ছিল এই শফিকুল ইসলাম শিমুলের গানম্যান। এই গানম্যানের বিচার আমি যে কোনো জায়গায় চাইতে পাইনি। আমাকে নির্যাতন করে আমার দাঁত ভেঙে দিছে, আমার হাত ভেঙে দিছে। আমাকে সব সময় যৌতুকের জন্য দাবি করতো। আমাকে সব সময় আমার বাসা থেকে 2 লক্ষ টাকা নগদ যৌতুক নিছে। তারপরে ঘর সাজাই নিছে, আমার গহনাগুলো নিছে। আমার গহনাগুলো বিক্রি করে দিয়ে আমি একটা ছোট্ট জায়গা নিছিলাম, সেটা চিটিং করে মোশাররফ আমার এখান থেকে নিয়ে নিছে। আমাকে অসহায় করে রাস্তায় ফেলে দিছে। আমি বাচ্চা দুটো একদম অসহায় নিঃস্ব। আমি সবার কাছে বিচার চাই, আজকে হয়রান হয়ে গেছি। আমি আর বিচার চাওয়ার শক্তি পাই না। আমি ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার পাইনি, কিন্তু এখন আমি চিন্তা করছি যে ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার পাইনি, কিন্তু হয়তো এই সরকারের কাছে পাবো। আমি ছাত্র জনতার কাছে বিচার চাইতেছি। আমি অনেক আশা নিয়ে আজকে ঢাকায় আসছি। আমি সেই শুধু নাটক থেকে এখানে আসছি বিচারের আশায়। রিসেন্টলি তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে নিয়ে এবং এই কনস্টেবল মোশাররফ যে একটা আর্মির চাকরি খাইছিল নাটোর থাকতে, আমার হাজবেন্ড হয়। আমার একটা ছেলে, একটা মেয়ে ইন্টারে পড়ে, ছেলে ক্লাস 3-তে পড়ে। আমি এই কনস্টেবল মোশাররফ দেয় যে তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে মারাইছিল, সেগুলো সব প্রমাণাদি নিয়ে রিসেন্টলি আমি নওগাঁতে তাকে পোস্টিং করা হয়েছে। নওগাঁতে আমি গেছিলাম। নওগাঁতে যাওয়ার পরে তারা সব কিছু ভ্যানিশ করে দিছে। 14 দিনের মাত্র একটা পিঠি দিছে। আমার এত কিছু প্রমাণ থাকার পরে 14 দিনের একটা পিঠি হয় কি করে? আমি আজকে অসহায় অবস্থায় হয়ে রাস্তায় নেমে আসছি। আমার পাশে দাঁড়ানোর কেউ নাই, কারণ এই ফ্যাসিস্টের বিচার কোথাও পাওয়া যায় না। আমি সরকারের কাছে আবেদন, প্রধান উপদেষ্টার কাছে আবেদন, আমি আইজি স্যারের কাছে করজোরে মিনতি করতেছি। এই ফ্যাসিস্টকে চাকরিচ্যুত না করা পর্যন্ত আমি বাচ্চা দুইটা নিয়ে এখান থেকে যাব না। আর যদি যাইতেই হয় তাহলে আমাদের লাশ যাবে এখান থেকে, তাছাড়া আমরা যাবো না। কারণ এরা এই কনস্টেবল মোশাররফ আমাকে অনেক নির্যাতন করছে। শুধু আমাকে না, আপনারা না শুধু নাটোরে একবার জিজ্ঞাসা করবেন, সেই দেখতে পাবেন যে কতটা নির্যাতিত ছিল এই ফ্যাসিস্ট সরকারের। 8-9 বছর হচ্ছে, 8-9 বছর থেকে শুরু করে এ পর্যন্ত চলছে। আমি 8-9 বছরে এমন কোন জায়গা নাই যে আমি যাইনি। আমরা কনস্টেবলের কত টাকা বেতন, তার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ, একটা 5 লাখ টাকার চেক আছে, একটা 9 লাখ টাকার চেক আছে, একটা 10 লাখ টাকার চেক। আমি 5 লাখ টাকার চেক, এগুলো সবকিছু সবার সামনে এই যে ফ্যাসিস্ট শিমুল এমপির ফ্যাসিস্ট একসাথে তার ক্যাডারিগিরি করছে। আমি এর বিচার পাবো না কিসের জন্য, আপনারা সেটা বলেন। আর চেকগুলো আমার কাছে আছে, তার ব্যাংকের অ্যাকাউন্ট চেকগুলো। আমি এগুলো সবকিছু প্রমাণাদি নিয়ে আমি রিসেন্টলি নওগাঁর এসপির কাছে গেছি। নওগাঁর এসপিরা আমাদের সবকিছু শোনার পরে, সব প্রমাণাদি দেখার পরে সে বলছে ঠিক আছে আমরা দেখবো, কিন্তু কোনো বিচারই তারা করেনি। মানে তারা কোনো বিচার করে না। পুলিশের এই কনস্টেবল মোশাররফ আমাকে বলছে পুলিশের কাছে যায়, পুলিশের কোনো বিচার পাবি না। সে হইতে পারে পুলিশ, কিন্তু সে তো অপরাধী, সে অপরাধ করছে। আমি তো সাক্ষ্য প্রমাণ বা কোনো মিথ্যা অভিযোগ নিয়ে তার জন্য আসিনি। আমি আজকে লজ্জা শরম সব ফেলে দিয়ে আমি আজকে রাস্তায় নেমেছি। আমাদের সাথে দিবস হয়নি, কিন্তু আমাদের সাথে আজ 7-8 বছর হলো সে যোগাযোগ করে না। আর স্যারদের কাছে অসহায় অবস্থায় যদি যাই, স্যারেরা বলে যাই বেতন দিবি, রেশন দিবি, তখন হয়তো 2-1 মাস দেয়, আবার যেরকম সেরকম বন্ধ করে দেয়। আমি বাচ্চা দুটা নিয়ে কি মানবতার জীবন যাপন করতেছি। আপনারা শুধু, আমি মিথ্যা কোনো কথা বলবো না, মিথ্যা কোনো নিচ্ছি না। আপনারা যায় শুধু খোঁজ দিবেন, স্যাররা বলে দিলে দেয়, স্যাররা যদি বলে দেয় তাহলে দেয়, না হলে দেয় না। সেগুলো বিষয়ে আমি যাচ্ছি না। আমি চাই এই ফ্যাসিস্ট যত নির্যাতন করছে এই ফ্যাসিস্টের বিচার হোক।